বিশ্ববিদ্যালয়ের তরুণ গবেষক আছেন, তরুণ বিজ্ঞানী আছেন। আগামী দিনে তারা বাংলাদেশের বিভিন্ন যে সমস্যাগুলো আছে, বিশেষ করে পরিবেশ, বিশেষ করে পানি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে যারা কাজ করেন। আমি ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। আজকে আমি বুয়েটের ফিজিক্স ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত 10th কনফারেন্স অফ বাংলাদেশ ক্রিস্টালোগ্রাফিক অ্যাসোসিয়েশন এই কনফারেন্সে যোগ দেওয়ার জন্য এসেছি। তো এখানে এসে বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন ইনস্টিটিউটের বিভিন্ন শিক্ষার্থীর সাথে আলোচনা হলো, তাদের সাথে দেখা হয়েছে এবং বিভিন্ন রিসার্চ আইডিয়া নিয়ে কথা হয়েছে। তাদের প্রেজেন্টেশন দেখলাম, তাদের রিসার্চ আইডিয়াগুলো দেখলাম, তাদের রেজাল্টগুলো দেখলাম। এখান থেকে আমি মনে করি অনেক সায়েন্টিফিক দিক থেকে অনেক রিচ কিছু আইডিয়া আমি পেয়েছি। আর আমি মূলত কাজ করি ইলেকট্রোকেমিস্ট্রি, মেটালার্জি এবং করোশন নিয়ে কাজ করি। তো কিছু ম্যাটেরিয়াল আছে, যেমন ব্যাটারি ম্যাটেরিয়াল, যে অ্যানোড ক্যাথোড ম্যাটেরিয়াল আছে, এগুলোর ক্যাপাসিটি কীভাবে বাড়ানো যায়। আমরা জানি যে সারা বিশ্ব এখন এনার্জি নিয়ে বেশ কনসার্ন। তো রিনিউয়েবল এনার্জি নিয়ে মানুষ খুব বেশি কাজ হচ্ছে, খুব কাজ করতেছে এদিকে। তো ব্যাটারি ম্যাটেরিয়ালের ক্যাপাসিটি কীভাবে বাড়ানো যায়, অ্যানোড ক্যাথোডের রিয়াকশান ক্যাপাসিটি কীভাবে বাড়ানো যায়, সেদিক নিয়ে কাজ করছি। পাশাপাশি আমি ন্যাচারাল এক্সট্র্যাক্ট কিছু কেমিক্যাল নিয়ে কাজ করছি, যা দিয়ে আমি বিভিন্ন মেটাল, অ্যালয় এগুলোর করোশন রোধ করতে পারি। তো এখান থেকে ভালো রেজাল্ট আসতেছে। বিভিন্ন জায়গায় আমরা কনফারেন্সে অ্যাটেন্ড করতেছি, আরও সায়েন্টিস্টের সাথে আমরা আলাপ করছি, তাদের আইডিয়া শেয়ার করতেছি। তো সেদিক থেকে বলবো কনফারেন্স খুব ভালো একটা প্ল্যাটফর্ম, এখান থেকে আমরা নলেজকে শেয়ার করতে পারি।